একসময় বিশ্ব ফুটবলের পরাশক্তি, দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন, অসংখ্য গৌরবের মালিক উরুগুয়ে। অথচ এবারের বিশ্বকাপে সেই দলই বিদায় নিয়েছে এমন এক পারফরম্যান্স নিয়ে যা সমর্থকদের হতাশ করেছে চরমভাবে। তবে বিস্ময়কর বিষয় হলো, খারাপ খেলার পরও উরুগুয়ে শিবিরে দেখা গেছে এক ধরনের অদ্ভুত স্বস্তি। কারণ শেষ ম্যাচে হারলেও অন্তত বড় ধরনের অপমান এড়াতে পেরেছে তারা। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি মার্সেলো বিয়েলসার দল। আক্রমণে ছিল না ধার, মাঝ মাঠে ছিল না নিয়ন্ত্রণ, আর রক্ষণভাগেও দেখা গেছে একের পর এক ভুল। সব মিলিয়ে টুর্নামেন্ট জুড়ে নিজেদের ছায়া হয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয় উরুগুয়ের। তবে শেষ ম্যাচের পর উরুগুয়ের খেলোয়াড়দের মুখে হতাশার পাশাপাশি স্বস্তির ছাপও ছিল। কারণ গ্রুপের অন্য ম্যাচের ফল তাদের জন্য আরও বড় লজ্জার সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত সেই পরিস্থিতি তৈরি হয়নি। বড় ব্যবধানে পরাজয় কিংবা রেকর্ড গড়ার মতো অপমান থেকে রক্ষা পেয়েছে দলটি। তাই বিদায়ের কষ্ট থাকলেও অন্তত ইতিহাসের সবচেয়ে বিব্রতকর অধ্যায়ের অংশ হতে হয়নি। কোচ মার্সেলো বিয়েলসার কৌশল নিয়েও উঠেছে প্রশ্ন। ম্যাচ জুড়ে বলের দখল রাখতে ব্যর্থ হওয়া, সুযোগ তৈরি করতে না পারা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্তহীনতা, সবকিছু উরুগুয়ের ব্যর্থতাকে আরও স্পষ্ট করেছে। বিশ্বকাপ শুরুর আগে যাদের ডার্ক হর্স বলা হচ্ছিল, তারাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় হতাশার একটি দলে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে উরুগুয়ের এই ব্যর্থতা হঠাৎ করে আসেনি। গত কয়েক বছরে দলবদল, অভ্যন্তরীণ অস্থিরতা এবং ধারাবাহিকতার অভাব বড় টুর্নামেন্টে প্রভাব ফেলেছে। অভিজ্ঞদের সঙ্গে তরুণদের সমন্বয়ও প্রত্যাশা অনুযায়ী হয়নি। সবশেষে বিদায়ের বাঁশি বাজলেও উরুগুয়ে ফুটবলারদের মনে হয়তো একটি অনুভূতি কাজ করেছে। হ্যাঁ, বিশ্বকাপটা ভয়াবহ কেটেছে, কিন্তু আরও বড় অপমানের মুখে পড়তে হয়নি। সেই কারণেই হয়তো পরাজয়ের মাঝেও তারা খুঁজে পেয়েছেন এক অদ্ভুত শান্তি। আগামী দিনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জই এখন দুইবার বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।